আমার জন্ম ধানমন্ডির দক্ষিণ হাওয়া নামের বাড়িতে। আমি বড় হবার পর আমার বোন আর মা বলতেন আমার জন্মের দিন ছিল আষাঢ় মাসের বিকালবেলা। সেদিন আকাশ খুব মেঘলা ছিল। ছোটবেলায় কখনো হাসতাম না। সবাই বলতো মেঘলা দিনে জন্ম বলেই আমার মুখ সবসময় মেঘলা হয়ে থাকত। বড় হতে হতেও মুখে খুব হাসি ছিল না, আমার মুখটাই মেঘলা। জীবনে প্রথম খুব মন খুলে হেসেছি ইউএসএ গিয়ে। আগে মনে হতো এত হাসার দরকার কি। আমার দাদা দাদু খুব আদর করতেন। তারা সবাই সাহিত্য চর্চা করতেন, লিখতেন। চমৎকার একটি পরিবেশে বড় হয়েছি। দক্ষিণ হাওয়া সুন্দর একটা বাড়ি, বিভিন্ন ফলের গাছ। মায়ের শখ ছিল ফুলের বাগান করার। আমি আমার মায়ের গুণগুলো পেয়েছি। শহীদুল্লাহ হলে থাকার সময় ইউএসএতেও ফুলের বাগান করেছি। প্রতিদিন গান শুনি। আমার বেড়ে ওঠার পেছনে আমার মা বাবার অবদান অনেক। মায়ের সাথে ক্লোজ ছিলাম। মা আমার জীবনে স্বাধীনভাবে চলার অনুপ্রেরণা। তাকে কখনো দেখিনি ব্যক্তিগত সমস্যা নিয়ে কারো সাথে আলাপ করতে বা কারো অগোচরে কথা বলতে। বাবা বাসায় সবসময় রিডার্স ডাইজেস্ট আর টাইম ম্যাগাজিন রাখতেন। আমি স্কুল শুরুর আগেই এই দুটো থেকে ছবি দেখতাম। বাবাই আমাকে প্রথম পড়তে উৎসাহ দেন। তিনি খুবই বন্ধুসুলভ ছিলেন। প্রিয় বন্ধুরা, ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল বাটনে ক্লিক করে আপনার সাথে আমাদের যুক্ত থাকার সুযোগ দিন। আমার জীবনে দাদা প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর ইনফ্লুয়েন্স বেশি। অনেক পরে বুঝেছি যে অজান্তেই মায়ের প্রভাব পেয়েছি। এসএসসি আজিমপুর গার্লসে পড়তাম। ৭৬ মার্চের ১৪ তারিখ এসএসসি পরীক্ষা দিলাম আর ২৮ তারিখ বিয়ে। আমার বিয়ের সময় মা বেশি কান্নাকাটি করেছেন। কাঁদতেন আর বলতেন আমার আর পড়াশোনা হবে না। শুধু মায়ের জন্য ৮-৯ বছর বিরতি দিয়েও পরে পড়াশোনায় ফিরে এসেছিলাম। এইচএসসিতে হলিক্রসে পড়তাম। পরীক্ষার ৩ মাস আগে আমার বাচ্চাদের বাবা হুমায়ুন আহমেদ আমাকে জোর করে ইউএসএ নিয়ে গেল। পরীক্ষা দেওয়া হলো না। আমি যেতে চাইনি। শেষে আমার দাদাকে চিঠি লিখে আমাকে যেতে বাধ্য করল। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, মেডিকেলে পড়তে পারলাম না। হুমায়ুন আহমেদের নানাবাড়ি মোহনগঞ্জ গিয়ে মাত্র ৭ দিনের মধ্যে সব ফর্মালিটি শেষ করে এইচএসসি পরীক্ষা দিয়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাইলাম। আমার সাবেক স্বামী বললেন ইডেনে ভর্তি করিয়ে দিচ্ছি। আমার খুব মন খারাপ হলো। বললেন মেডিকেল তো পারছই না, ঢাকা বিশ্ববিদ্যালয়েও না। একদিন আমার বড় মেয়ের এক বান্ধবীর মার কাছ থেকে জানলাম যে গ্যাপ থাকলেও তখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে। আমি আমার সাবেক স্বামীকে জানালাম। তিনি বললেন কোনো হেল্প করতে পারবেন না। আমি খুব ছোটাছুটি করে কষ্ট করে ভর্তি ফর্ম আনলাম। তখন পরিবারের একজন খুব অসুস্থ। একদিন সকালে হাসপাতালে খাবার দাবার পাঠিয়ে পত্রিকা নিয়ে বসেছি। দেখি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। কি করব বুঝতে পারছিলাম না। হুট করে ভাবলাম যাই পরীক্ষাটা দিয়ে আসি। ৮৯ সালে এনএক্সের ১ নম্বর রুমে পরীক্ষা। ২৯,০০০ পরীক্ষা দিয়েছে, তবে নেবে মাত্র ২৯০০। যেদিন রেজাল্ট সেদিন আমার সাবেক স্বামী বলল আমি রেজাল্ট দেখে আসি। রেজাল্ট দেখে এসে সে জানতে চাইল তুমি কি ঠিক রোল নাম্বার দিয়েছ? আমি বললাম হ্যাঁ। সে বলল তুমি চান্স পেয়েছ, তাও অনেক উপরের দিকে। ভাইবার দিন আমার সাবেক স্বামী বলল তুমি সাবজেক্ট সোশ্যালজি নাও। তাকে আমি বলেছিলাম তোমার ফ্রেন্ড বা কাউকে টিচারদের বলবে না যে আমি ভর্তি হচ্ছি। সে আমাকে খুব আন্ডার এস্টিমেট করত। এটা আমার খুব খারাপ লাগত। ভাইবার দিন স্যার আমাকে বললেন তুমি ইংলিশে পড়ো। আমি বললাম না, আমি সোশ্যালজি লিখে দিয়ে আসলাম। বিকেলে আমার এক্স হাজবেন্ড আসলেন। বললাম তোমার কথায় সাবজেক্ট সোশ্যালজি দিয়েছি। সে বলল খুব ভালো, তুমি ইংলিশ পারবে না, তোমার জন্য কঠিন হয়ে যাবে। আমার খুব ইগোতে লাগলো। কেন বলল আমি ইংলিশ পারবো না? আমি ডায়েরি থেকে ফোন নম্বর নিয়ে যে স্যার ভাইবা নিয়েছিলেন তাকে ফোন করলাম। বললাম স্যার আমি কি সোশ্যালজির পরিবর্তে ইংলিশ নিতে পারি? তিনি বললেন হ্যাঁ। আরেকটা কথা খুব ইগোতে লেগেছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর হুমায়ুন বলেছিল আমাকে সে পোষ্য কোটায় ভর্তি করাতে চেয়েছিল। আমি কেন পোষ্য কোটায় ভর্তি হব? পারিবারিক কারণে বিশ্ববিদ্যালয়ে লিটারেচারটা ভালোভাবে পড়তে পারিনি। একসময় কবিতার প্রেমে পড়ে গেলাম। প্রচুর ইংরেজি কবিতা পড়তাম, অনেক কবির।
দেখবেন হুমায়ুন সবসময় তার লেখায় বাংলায় কোটেশন ব্যবহার করত। কখনো কখনো শেক্সপিয়ারের কিছু কোটেশন দিয়েছে, তবে বেশিরভাগই বাংলা কোটেশন ছিল। 89 সালের পর আমার কাছ থেকে ইংরেজি কোটেশন ব্যবহার শিখেছে। সে রাত জাগত, একটু পরপর চা খেত, আমি বসে বসে কবিতা পড়তাম। তখন কোনো কবিতা ভালো লাগলে তার কাছে নিয়ে আসতাম, পরে শোনাতাম। শৈশব অনেক কবিতা থেকে হুমায়ুন তার লেখায় ইংরেজি কবিতার কোটেশন ব্যবহার করেছে। আমার মনে আছে, আমাদের ছেলে হয়েছিল, আগে থেকেই নাম ঠিক করে রেখেছিলাম রাশেদ হুমায়ুন। মেয়ে হলে কি নাম হবে তাও ঠিক করা ছিল। রাশেদ হুমায়ুন জন্মের 3 দিন পর মারা যায়। এর 3-4 দিন পর হুমায়ুনের ইউএসএ যাওয়ার কথা 3 মাসের জন্য। তারও 3-4 দিন পর আমার ফার্স্ট ইয়ার ফাইনাল। হুমায়ুন ইউএসএ যাওয়ার আগে তার ভক্তিরা এসেছিল। ভক্তির সংখ্যাই বেশি। সারা রাত তাদের সময় দিল। আমি অভিমান করেছিলাম, বললাম চলে যাবে, তবু আমাকে সময় দিলে না। রেগে বলল, তোমার জন্য বাচ্চা মারা গেছে, তুমি বাচ্চা চাওনি। হুমায়ুন চলে গেল। আবার আমারও পরীক্ষা। আমি পরীক্ষা দেব সিদ্ধান্ত নিলাম। কাঁদতে কাঁদতে পরীক্ষা দিতে গেলাম। আমার নিকট আত্মীয় রিঙ্কুকে সাথে নিয়ে পরীক্ষার হলে গেলাম। রিঙ্কু আমার সামনের সিটে বসা। তাকে বললাম, পরীক্ষার সময় তুমি পেছনে তাকাবে না, কারণ আমি পরীক্ষা না দিয়ে বেরো হয়ে যেতে পারি, তখন তোমার পরীক্ষা খারাপ হবে। তখন এরশাদ বিরোধী আন্দোলনের কারণে একটা পরীক্ষা হবার পর আর হলো না। পরে আমিও ইউএসএ চলে গেলাম। বাকি অংশ পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। ভিউজ বাংলা।